বিগত 14 তারিখে বাংলাদেশের একজন নন্দিত মুফাসসিরে কোরআন, আলিমী দ্বীন হযরতুল আল্লামা লুৎফুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আজ বেলা 1টার দিকে কিছুটা দিন অসুস্থ থাকা, অচেতন অবস্থায় থাকার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী, বিজ্ঞ এবং গবেষণালব্ধ কথা বলতেন, দালিলিক কথা বলতেন। জীবন বেলার শেষ প্রান্তে এসে আমাদের মতো ছোট অনুজদেরকে এত স্নেহ মমতা দিয়েছেন যা কোনোদিন আমরা ভুলতে পারবো না। লাখো আলেমকে তিনি সন্তান বলে সম্বোধন করতেন। আমরাও মনে করতাম তিনি পিতৃতুল্য সম্মানিত। আন্তর্জাতিক মানের বাংলাদেশের যে কয়জন সমসাময়িক আলেম ছিলেন, যারা বিগত 50 থেকে 60 বছর পর্যন্ত এই ময়দানে কথা বলেছেন, এক এক করে সবাই তো চলে গেলেন। আমার মনে পড়ে আব্দুল হক আব্বাসী মরহুম, গোয়ালন্দের পীর সাহেব, আপনারা কি এই নামটা শুনেছেন? মাওলানা রইসউদ্দিন আনোয়ারি, আব্দুল হক বুলবুলে বাংলাদেশ, আব্দুর রফ সাহেব, সেখান থেকে নিয়ে মাওলানা লুৎফুর রহমান সাহেব, তার পাশাপাশি সমসাময়িক আরো যারা ছিলেন, দীর্ঘ 50টি বছর পর্যন্ত বাংলাদেশ সহ তাম দুনিয়ায় যিনি আল্লাহর কোরআনের কথা অত্যন্ত গঠনমূলক ভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঠিক তার পাশাপাশি মাওলানা লুৎফুর রহমান সাহেব, এমনকি এমনি করে কামালউদ্দিন, সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, কওমি অঙ্গনেও অনেক বড় বড় আলেম কথা বলেছেন। এক এক করে সবাই তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এখন সমসাময়িক শুধু একজনকে দেখতে পাচ্ছি, মাওলানা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। ফেব্রুয়ারির 9 তারিখে মরহুম মকফুর লুৎফুর রহমান সাহেবের সাথে একটি মাহফিল ছিল আমার কুমিল্লার, আর একটি মাহফিলে তিনি আলোচনা শেষ করে তারপরে আমার ওঠার কথাই ছিল। স্টেজে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, মাওলানা এখন তো মনের জোরে চলি, শরীরটা আর ভালো লাগে না, শরীর মানে না, দোয়া করবেন। মনে হয় যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলেই যেতে হবে। সুবহানাল্লাহ। এরপর তিনি দেখলাম এই যে সামনে সোয়াটার আছে, চেইন লাগানো, সোয়াটারটা খুলে, জামার বোতামটা খুলে বললেন, আমার একটু দোয়া করে দেন। আমি তার বুকের মধ্যে আমার নাক এবং কপাল আর মুখটা একসাথে একটু লাগিয়ে একটা মুখে চুমু খেলাম এবং বুকের মধ্যে আমি একেবারে আমার চেহারাটা লাগিয়ে দিলাম। যা দোয়া করার তা দোয়া করে দিলাম। আমি বললাম, এবার আপনি দোয়া করেন। অনেকগুলো দোয়া করলেন তিনি আমাকে। তার গায়ের ঘেরান এখনো আমার নাকে আসে, আমি তার গায়ের ঘেরান পাচ্ছি। আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই ক্ষণস্থায়ী পৃথিবী কেউ থাকে না, কিন্তু ইতিহাস কাউকে স্মরণ করে শ্রদ্ধার সাথে, কাউকে ঘৃণা ভরে। ঠিক না বলেন? যে পৃথিবীর একজন আলেমের মৃত্যু মানে একটা পৃথিবীর, একটা জগতের মৃত্যু। আজ দেখুন এই চাপাই নবাবগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন। ঠিক না বলেন? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মনে হয় যেন কান্না কান্না একটি পরিবেশ। যেই দিন বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, সেইটা ছিল 14ই আগস্ট রাত্রিবেলা। তখন বাংলাদেশে একটি ভূমিকম্প হয়েছিল। ঠিক না বলেন? আপনাদের কি মনে পড়ে কথাগুলো? এগুলো স্বাভাবিক কোন সিমটম নয়, এগুলো স্বাভাবিক কোন সিমটম নয়। একটি বড় রকমের হারানোর বেদনায় মুহ্যমান একটি ইতিহাস এক এক সময় চলে আসে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সবাই মিলে দোয়া করছি, কোরআনের পথে যারা কাজ করে পৃথিবী থেকে বিদায় হলেন, আল্লাহ যেন পরকালে তাদেরকে সম্মানিত মানুষদের সাথে শামিল করে নেন। বলি আমিন।
লুৎফর রহমান সাহেবের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে রাখুন। তার গুনাহ যা করেছেন আল্লাহ তাআলার অজ্ঞাতে জ্ঞাতে, আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন।